ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা যদি আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আল্লাহ হতো, দ্বিতীয় কেউ থাকতো সৃষ্টিকর্তা, তাহলে মারামারি হতো। এটা কোরআন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ফাসাদ হতো, ফিতনা হতো দুটো আল্লাহ হলে। তাই আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। সবাই আল্লাহকে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। এরপর একটা মুসলমান শুনেলেন, এই হিন্দুস্তানে যদি বলেন হুজুর আপনার বক্তব্যের দ্বারা সম্প্রীতি নষ্ট হচ্ছে, তাহলে বলবো আমার বক্তব্যের পুরো শুনবে। 1.5 লাখ বায়ান, 1.5 থেকে 2 লক্ষ বায়ান ছুটছে আমার ইউটিউবার ফেসবুকে। এখানে এমন ইউটিউবার আছে শুধু অনলি ফর আমারই বায়ান ছাড়ে। এইরকম পশ্চিম বাংলায় 100টা ইউটিউবার আছে, কোনো বক্তার বায়ান নয়, শুধু আমার নিজস্ব কোনো ইউটিউবার নাই। আমার সময় নেই, মাদ্রাসাওয়ালা আমি। দোয়া করবেন। আবার একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, একবারই নার্সারি স্কুল থেকে মলনা পাস পর্যন্ত। দোয়া রাখবেন যেন আপনার সন্তানকে দিতে পারবে। কাজ শুরু হয়ে গেছে জায়গাতে, দোয়া রাখবেন। আমি হচ্ছি মাদ্রাসাওয়ালা মৌলবি, আমি কারো বিকাও নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, এই 1.5 থেকে 2 লাখ বয়ান, একটা স্পিচ বার করুন। আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, দিইনি, আর আমার মৃত্যুকাল পর্যন্ত দেবো না। কিন্তু আল্লাহর কসম, তারটাকে আমি নিজের মনে করতে পারবো না। কোরআনে আছে লা ইলাহা ওয়ালা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। পদ্মা আপনাদের কাছে, ফারাক্কার কাছে, পদ্মার উপরে আর একটা কি নদী পেরিয়ে এলাম মালদা, ওটা কি নাম? মহানন্দা। এই মহানন্দা নদীতে যদি আপনি নৌকায় চাপেন, যে আমি ওপার যাব নৌকায় চেপে, যদি আপনার মনে হয় এই নৌকাটা ডুবে যেতে পারে, তার থেকে ভালো পাশাপাশি দুটো নৌকা লাগিয়ে এটাই একটা পা ওটাই একটা পা দেবো। সে মালটা মরবে না? মরবে না, ও আগে মরবে। খালি দুটো একটু সরে যাওয়া। তো তুমি যদি দুটো নৌকায় পা দিতে চাও, এই দিকটাতেও থাকবো ওই দিকটাতেও থাকবো। যেমন উদাহরণ বলে দিই, অনেক লোক, আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? আমি যখন বেঁচে আছি কথা বলছি, যখন আমার মধ্যে প্রাণ আছে। এখন সভাপতি সাহেব যদি বলে ইয়াসিন ভাই আপনি 100 টাকা দেন, আমি দিতে পারবো না বাবা? কথা বলে না? পারবো, এখনই পকেট থেকে বার করে দিয়ে দেবো। আচ্ছা আমি যদি মরে যাই দিতে পারবো? কথা বলেন। মরে গেলে দিবার ক্ষমতা নেই। এইটাই তো বুঝার। কিছু সিন্নিখোর আমাকে গালি দিচ্ছে। আরে আমি বুঝাচ্ছি, আমি যদি মরে যাই আর কিছু দিবার ক্ষমতা না থাকে, তাহলে বাবার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে তুমি? সে কি করে দিবে? ছেলে চাইছো, মেয়ে চাইছো, কে বুঝাবে? দুঃখটা ওইটাই। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। সম্প্রীতি যারা বলছেন, সম্প্রীতি আপনার বুঝে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। বুখারী শরীফের হাদিসে আছে, তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্যও সেই জিনিসটাই তুমি পছন্দ করো। এটা রাসূলের হাদিস। আগে চলুন। আল্লাহ রাসূল বললেন যে হে আমার উম্মতি শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার উৎসব হলে তুমি গিয়ে দাঁড়াবে, এটার মানে তা নয়। এখন অনেক মুসলমান শিক্ষিত ভাই আমাদেরকে দলিল দিচ্ছে, হুজুর আমরা তো শুধুমাত্র গাজলে গিয়েছিলাম মেলা দেখতে, একটু বউকে নিয়ে ঠাকুর দেখতে, আমরা তো পুজো করিনি। মাশাআল্লাহ, খুব ভালো যুক্তি। তোমার যুক্তির খণ্ডন আমার কাছে আছে, আপনাকে খুব সুন্দরভাবে বুঝায়। এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, ডাকাত পড়েছে, একটা বাড়িতে লুটপাট চলছে বন্দুক ঠেকিয়ে। এখন সবাই ঘুমাচ্ছে গ্রামের, সেই বাড়িতে লুটপাট চলছে, বাড়ির লোককে বেঁধে দিয়েছে। এক ব্যক্তি সে পেশাব করতে উঠেছে, গাছতলায় বসে পেশাব করছে, সে দেখতে পেল এর বাড়িতে ডাকাতি হচ্ছে,
চুপচাপ বসে পুরো সিন দেখলো। ডাকাত পালিয়ে গেল গাড়ি নিয়ে, প্রশাসন বাবুরা চলে এলো, গাজল থানা থেকে পুলিশ চলে এলো। বড়বাবু বলছে, এই তোমাদের মধ্যে কে দেখেছো? সে বললে, স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলো। ওই মালটাকে তুলে নিয়ে গিয়ে বেশি পিটাবে। বলে একে মার বেরিয়ে যাবে। শুনেলেন, কোরআনে আছে, যদি তোমরা দেখো কোনো জায়গায় শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, রসুল বিরোধী কাজ হয়, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সরে এসো। আমি কেন সেখান থেকে পালিয়ে আসছিলাম জলসা থেকে? তার কারণ ওই মেলাটাকে ঘৃণা করে। তা না হলে আমার মতো বক্তা জবান বন্ধ করে টাকা গুনে চলে যাব, আল্লাহর কাছে কবরে হিসেব দিতে পারবো না। প্রতিবাদ করনি, অন্যায় হয়েছে চোখের সামনে, তোমাদেরকে ইলমটা দিয়েছো, ইলমটা খরচ করেনি খালি নিজের স্বার্থের জন্য। যদি কারো মনে হয় ফেসবুকে শোনার পরে, মোবাইলে শোনার পরে আমরা ইয়াসিন সাহেবকে দাওয়াত করেছি, আমরা তো মেলা বসাবো, মেলায় টাকা পাই, ইমানদারির সঙ্গে বলছি কালকেই বলবেন ডেট ক্যান্সেল করে দেবো, পয়সা ফেরত দিয়ে দেবো। য টাকা পাঠিয়েছ ফেরত দিয়ে দেবো, ক্যান্সেল করে দিবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পশ্চিমবাংলায় যতজন আমাকে ঈদের রোজার আগে পর্যন্ত দাওয়াত দিয়েছো, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি বাংলাদেশেও সফর করছি, বাংলাদেশেও জলসায় আমার শর্ত আছে, আমি শর্ত রেখে যাচ্ছি। অত সহজ নয়, দাওয়াত দিবার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, ডাল আর আলুটা বাড়িতে খাবো। আপনি তো মাংস ভাত খাইয়েছেন, বাড়িতে ডাল আলু খাবো। ডাল আলু খেলে কোনো মানুষ মারা যাবে? শাক আলু খেলে কোনো মানুষ মারা যাবে? শাক ভাত খেলে কোনো মানুষ মারা যাবে? বিস্কুট খেলে কোনো মানুষ মারা যাবে? আরে ভাত পাবো না, বিস্কুট খেয়ে থাকবো, ভাত পাবো না, পানি খেয়ে থাকবো। আল্লাহর কৃপায় গুজরাটের 2002 দাঙ্গায় আমি ওখানে একটা মাদ্রাসায় পড়াশোনা করি। 7 দিন পর্যন্ত ভাত পাইনি, শুধু বিস্কুট আর পানি খেয়েছিলাম। মারা যায়নি, এখনো বেঁচে আছেন। কে বলল আপনাকে? মানুষ খেয়ে মারা যায়, না খেয়ে মারেন। ওই জন্যে এই ধরনের পাপ কাজ করবেন না। আপনি বলছেন হাতের দ্বারা রুখে দিতে হবে, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। আর আল্লাহর কাছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ তো ওই পাপটাই। আজকে বড় দুঃখ লাগে, একজন বলছে মুসলিমদের লোক, আরে ইয়াসিন সাহেব পুজোতে যেতে পাবে না মুসলমানরা, কবরে কি করে যেতে পাবে? সেই মূর্খ জানা নাই। আমি তাকে বলবো, অনুরোধ করে আমার 1.5 লাখ বয়ান শুনো, আমার আব্বাজির বয়ান বার করে শুনে নাও। আমাদের বাপ বেটার নামই হচ্ছে শিরক বিদআত খণ্ডনকারী বক্তা। আমরা শিরক বিদআতের উপরে কঠোর, যারা শিরকে ডুবে থাকে, যারা বেদাত কাজ করে। আরে আমি এমন বাপের বেটা, আমি ফুরফুরার বুকের উপরে জলসা করে এসেছি। কারণ বাপের হিম্মত নাই আমার সঙ্গে স্টেজে ভিড়ি। আসো প্রমাণ দিয়ে যাও। আজকেই আমি শুয়েছিলাম, দেখলাম নাম লেখা উঠলো, আসাম থেকে ফোন করেছে, কি রিজবি না খিজবি নাম লেখা আছে। বলছে হুজুর আপনি বলেছেন কিয়াম করা জায়েজ নেই। আমি বলে একদম অবশ্যই বলেছি। কি হয়েছে? বলছে আমার কাছে দলিল আছে। আমি বললাম দলিল তোর বাপ দাদর লয়, সব থেকে বড় দলিল একজন বার করে নিয়ে আয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আপনারা মনে করবেন কিয়াম মানে কি? কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, আর কিয়াম করা হচ্ছে ফরজ। কোথায়? নামাজে। সিন্নিখোরদের জানা দরকার, নামাজে দাঁড়ানো কি কথা বলে না? ফরজ। কিয়াম করা ফরজ নামাজে। কিন্তু ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, দিল দিল লাড্ডু, এইগুলো ইসলামী শরীয়তে নেই, এইটা কোরআন হাদিসে নেই। তুমি প্রমাণ দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কবে তোমার মতো দাঁড়িয়ে কিয়াম করেছে? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, 4টা ইমামের মধ্যে একটা দেখাও। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে কোন সাহাবী দাঁড়িয়ে কিয়াম করেছে? বিসমিল্লাহ। অনেকজন ভাবছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বললে কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নয়, তার মারাত্মক দলিল শুনেলেন।
মারাত্মক 1 নম্বর দলিল হচ্ছে সূরা ইউসুফ। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। একবারই সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত থেকে শুরু করলাম। আল্লাহ কোরআনে বললেন সূরা ইউসুফে, হে নবী, তোমার পূর্বে একজন ইউসুফ বলে নবী এসেছিল, তার বৃত্তান্ত ঘটনা আমি ওহীর মাধ্যমে জানাচ্ছি। আল্লাহ রাসূল যদি হাজির নাজির হতেন কোরআনটার প্রয়োজন হতো না। কোরআনে আল্লাহ যা জানিয়েছেন আল্লাহর রাসূলের অজানা তথ্যগুলো আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে জানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আল্লাহর রাসূল হাজির নাজির হলে আল্লাহর রাসূলের মিরাজকে অস্বীকার করা হবে। হাজির নাজির মানে কি? এখানেও আছে, গাজলেও আছে, সব জায়গায়। আচ্ছা বলুন তো, কোনদিন আল্লাহ রসুলের জন্য একটা হাদিস এই মৌলবীরা বার করতে পারবে? আমরা বার করতে পারবো? আল্লাহর নবী আজকে বাংলাদেশে আছে, আল্লাহর জন্য শুনেছেন কোনদিন? আল্লাহ পাকিস্তানে আছেন, কালকে বাংলাদেশ, পরশু আমাদের গাজলে আসবে, আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনদিন? কোন মৌলবী বলেছে? কেন না? এই শব্দ আল্লাহর জন্যে, কিন্তু নবীর জন্যে। নবী যদি হাজির নাজির হয়, নবী মক্কাতেও আছেন, মদিনাতেও আছেন, এখানেও আছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বললে মেরাজকে অস্বীকার করা হবে কেন? নবীজি সশরীরে মেরাজ হয়েছে, কোরআনে আছে সূরা বনী ইসরাঈল। নবীজিকে বিচন থেকে তুলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, জিবরিল আমিন আল্লাহ পাঠালেন বেচন থেকে তুলে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। যিনি হাজির নাজির তার জন্য এই শব্দ ব্যবহার হবে না তাফসীরে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কেউ শিরকে লিপ্ত হবেন না, শিরক আর বিদআতে লিপ্ত হবেন না। আজকে কষ্ট লাগে, অনেক মুসলিম ভাই টোল করছে কাকে? ইসলামকে। কেন? बोले इनका भी धर्म जो है किस्सा और कहानी से भरा हुआ। किस वजह से? ये सिन्नी खोर के वजह से। একটা বয়ান শুনলাম গতকালকে, আমি আপনাদের হরিশ্চন্দ্রপুরে ছিলাম, সেখানে আমি বলছিলাম যে ভাই আপনারা শুনেন, মোবাইলে আছে এখনো, আমি তাদেরকে শোনালাম। কেন? আশেপাশের কিছু সিন্নিখোর তারা গালি দিয়েছে যে ইয়াসিন সাহেব আসুক, এরপরে আমাদের অমুক মুফতিকে নিয়ে আসবো গুটকা খোরকে, বেটাকে গালি দিয়া করাবো। আলহামদুলিল্লাহ, আমাকে গালি দাও, অসুবিধা নেই। আমি শোনালাম কি বায়ান হচ্ছে জানেন? अरे गौसे पाक बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह इतना बड़ा पीर था, इतना बड़ा पीर थे कि वो कभी काबा घर में तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आते थे तवाफ करने। जोरे बोलुन नाउजुबिल्लाह। এই ভাষাটাই হচ্ছে শরীয়ত বিরোধী ভাষা। কার জন্য? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্য। শুধু তাই